কুদ্রি নামক গোত্রে জৈনক বিখ্যাত ডাকাত তাহার নিজস্ব কেচ্ছা এইভাবে বর্ণনা করিতেছে যে, আমি কোনো এক সময় সদল বলে ডাকাতি করিতে গিয়া কোনো এক স্থানে বিশ্রাম করিতেছিলাম। সেখানে আমরা 3টি খেজুর গাছ দেখিতে পাই, 2টি ফলবতী ও অপরটি শুষ্ক। একটি পাখি ফলবান গাছ হইতে তাজা খেজুর ঠোঁটে করিয়া উড়িয়া গিয়া শুষ্ক গাছটিতে বসিতেছিল। এইভাবে পাখিটি প্রায় 10 বার আসা যাওয়া করিতে দেখিয়া আমি বিস্মিত হইয়া তামাশা দেখিবার জন্য শুষ্ক গাছটিতে আরোহণ করিলাম। চূড়ায় গিয়া দেখিতে পাই যে একটি অন্ধ সাপ সেখানে মুখ খুলিয়া হা করিয়া পড়ে আছে। আমি বুঝিতে পারিলাম যে পাখিটি ইহার মুখে খেজুর ফেলিতেছে। ইহাতে অবাক হইয়া আমার চোখে কান্না আসিয়া গেল এবং বলিলাম, হে পারওয়ারদিগার, যে সাপকে মারার জন্য তোমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ দিয়েছেন, সেই সাপ যখন অন্ধ হইয়া গেল তখন তাহার রিজিক পৌঁছাইবার জন্য তুমি পাখি নিযুক্ত করিয়েছ। আর আমি তোমার বান্দা, তোমার তৌহিদকে স্বীকার করা সত্ত্বেও আমাকে তুমি ডাকাতির কাজে লাগিয়ে দিয়েছ। এই কথা বলার সাথে সাথেই আমার মনের ভিতর কে যেন বলিয়া দিল, আমার দরজা তওবার জন্য সর্বদা উন্মুক্ত। তৎক্ষণাৎ আমি তরবারিটা ভাঙিয়া ফেলি ও মাথায় ধুলি নিক্ষেপ করিয়া ক্ষমা ক্ষমা বলিয়া চিৎকার করিয়া উঠি। সঙ্গে সঙ্গে আওয়াজ শুনিতে পাই যে, আমি তোমাকে ক্ষমা করিয়া দিলাম। আমি দলের নিকট পৌঁছাইবা মাত্রই সকলে অবাক হইয়া জিজ্ঞাসা করিল, তোমার কি হইয়াছে? আমি বলিলাম, আমি ফেরারি ছিলাম, এখন সন্ধি করিয়াছি। তারপর সব ঘটনা খুলিয়া বলিলাম। ইয়া শোভনে সকলেই তরবারি ভাঙিয়া ফেলিল ও বলিয়া উঠিল, আমরাও সন্ধি করিলাম। তারপর সকলেই যাবতীয় লুণ্ঠিত দ্রব্য নিক্ষেপ করিয়া এহরাম বাঁধিয়া মক্কা শরীফ রওনা হইলাম। 3 দিন চলার পর আমরা গ্রামে গিয়া পৌঁছলে জৈনক বৃদ্ধা আমার নিকট জিজ্ঞাসা করিল, তোমাদের মধ্যে কি অমুক নামের কোনো কুদ্রি আছে? সঙ্গীরা বলিল, হ্যাঁ আছে। তখন সে কিছু কাপড় আনিয়া বলিল, 3 দিন পূর্বে আমার ছেলে মারা গিয়াছে এবং এই 3 দিন যাবত আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখিতেছি। তিনি আমাকে বলিতেছেন, ছেলের কাপড় চোপড় তুমি অমুক কুদ্রিকে দিয়া দিবে। আমরা উহা গ্রহণ করিয়া সকলেই ব্যবহার করিলাম। এই ঘটনায় 2টি বিষয় উপদেশমূলক, অন্ধ সাপের রিজিকের ব্যবস্থা ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক কুদ্রির নামক কাপড় বকশিস। প্রকৃতি তওবার দরুন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বকশিস পাইয়া ধন্য হইল, আবার একজনের মৃত্যু অন্যজনের ঐশ্বর্য কারণ হইল।